Welcome to my YouTube channel English for Today Class 6. Hello friends and dear learners, teachers, guardians and students. Today we discuss our English from our English for Today Unit 1 Lesson 1. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সম্মানিত প্রিয় শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসে। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ক্লাসের আজকে প্রথম পাঠ আমি নিচ্ছি। সবাই আমরা কন্টেন্ট একটু দেখি। কন্টেন্টে লেখা আছে লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল। গোয়িং টু এ নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে যাওয়া। লেসন 1 After completing the lesson, a student will be able to এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে read and understand text মূল পাঠটি বুঝতে সক্ষম হবে, পড়তে সক্ষম হবে। talk about people, places and familiar objects in short and simple sentence বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে ও সহজে আলোচনা করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। নাম্বার এ আমি একটু মার্ক করে দিচ্ছি, দেখেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম খুলে নাও। এই যে দেখেন নাম্বার এ, তরুণ has moved to a new city with his parents. তরুণ তার পিতামাতার সাথে নতুন একটা সিটিতে শহরে তিনি কি করেছেন? মুভ করেছেন। He is going to a new school. সে একটি নতুন একটি স্কুলে সে যাচ্ছে। And his new teacher has given him the following form to fill out. Fill up করার জন্য, পূরণ করার জন্য ফর্মটি তার টিচার তাকে দিয়েছেন। His teacher wants to know more about him. তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চায়। Read the form and see what Torun has written about himself. তাহলে ফর্মটি পড়ো, তরুণ নিজের সম্পর্কে যা লিখেছে তা দেখো। তাহলে আমরা তরুণ কি লিখেছে দেখতে পাচ্ছি। My name is Torun Chaudhary. I am 11 years old. I have brown hair and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanut. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি শব্দটি যদি না জেনেই থাকো তাহলে লিখে নাও। পিনাট মানে হলো চীনাবাদাম। পিনাট মানে হলো কি? চীনাবাদাম। I really don't like any kinds of soft drink. আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জেনে গেলাম কিভাবে তরুণ তার তথ্যগুলো ফিল আপ করেছে। এখন আমরা যাচ্ছি নাম্বার A1. Now write down similar information about yourself. এখন তোমরা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নামটি লিখে ফেলো, এখানে ঝটপট লিখে ফেলো। আচ্ছা, আমি তাহলে তোমাদের জন্য ফিল আপ করতে আমি হেল্প করি। তোমরা এখানে একটা নাম লিখে ফেলো, যে কোনো একটা নাম লিখে ফেলো তোমাদের। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে অনুপ কুমার। ওকে,
লিখে দিলাম অনুপ কুমার বড়ুয়া। তারপর এখানে দিয়ে দাও I am 11 years old। তরুণ যদি 11 হতে পারে, তুমি হতে পারো না? অবশ্যই। তারপর এখানে I have, তার তো বাদামি চোখ, আমি দিয়ে দিব ব্ল্যাক, কালো চোখ, ব্ল্যাক হেয়ার, ব্ল্যাক, ব্ল্যাক, কালো চুল। I am, এখানে বলতেছে তুমি কয় ফিট হবা? 5 ফিট। হ্যাঁ, তুমি কয় ফিট? 5 ফিট। কয় ইঞ্চি? 1 ইঞ্চি দাও। ইঞ্চিস সুন্দর করে লিখতে হবে, INCHES, ইঞ্চিস। I am good at, তুমি কিসে ভালো? তুমি প্লেইং ক্রিকেট, ক্রিকেটে ভালো তুমি, তাই না? PLAYING, প্লেইং ক্রিকেট। ওকে। এন্ড তুমি আরো কিসে? তুমি হয়তো ড্রয়িং এ ভালো, তাই না? DRAWING, ড্রয়িং। মাই হবিস আর কালেক্টর, তার হবিসটা কি ছিল? কালেক্টিং স্ট্যাম্প। কেমন? তো তোমার হবি কি? গার্ডেনিং। তোমার হবি কি হতে পারে? গার্ডেনিং। আরো কি হতে পারে? রিডিং, নতুবা ড্রয়িং হতে পারে। হ্যাঁ, DRAWING। ওকে। The number 6, I like to read, আচ্ছা, sing a song, sing song, sing a song, তুমি গান গাইতে পছন্দ করো। এন্ড আরো কি পছন্দ করো? আইসক্রিম পছন্দ করো। কেমন? I really don't like, তুমি কি পছন্দ করো না? তুমিও সফট ড্রিঙ্ক পছন্দ করো না। কেমন? সফট ড্রিঙ্ক অনেকেই পছন্দ করে না, সফট ড্রিঙ্কস। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা A1 ফিল আপ করলাম। তোমরা নিশ্চয়ই নিজেদের মতো করে ফিল আপ করবে। ওকে, এরপরে আমরা একটা রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তরুণের যে প্রথম স্কুল সম্পর্কে এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে। সেই প্যাসেজ দিয়ে আমরা এখন মনোযোগ সহকারে পড়ব এবং ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে পড়ব। তোমরা অবশ্যই ওয়ার্ডগুলা লিখে নিবে। ওকে, তারপর প্রথমে আমরা এটা দেখি, বক্স করে দিলাম, আমি বক্স করে দিলাম। My first day at the new school was interesting। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা শব্দ আমরা পেয়ে গেলাম, তা হচ্ছে ইন্টারেস্টিং। যারা এই শব্দটি বুঝো না তারা খাতায় লিখে ফেল। আমি বলে দিচ্ছি, ইন্টারেস্টিং হচ্ছে মজার। ইন্টারেস্টিং মানে কি? মজার। তোমরা যদি লিখতে পারো লিখো, আর যদি লিখতে না পারো আমি লিখে দিচ্ছি এদিকে, এই যে মজার, বর্গে জ আকার যা, ববিন্দর, মজার। ওকে, এই যে দেখো, ইন্টারেস্টিং মানে কি? মজার। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার নতুন বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল মজার। I was going to school with my father in a rickshaw। তুমি হয়তো রিক্সা নাও যেতে পারো, কিন্তু তরুণ সে রিক্সায় তার বাবার সাথে রিক্সায় চড়ে আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম। was going, এটা হচ্ছে past continuous। we reached school after 15 minutes। বলতেছে কে? তারা স্কুলে পৌঁছে গেছে 15 মিনিট পরে। My father said goodbye and left me at the school gate।
আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ের প্রবেশপথে রেখে গেলেন। এই যে গেট, প্রবেশপথ, গেটে। I went in and found that everyone had gone to class. তারপর কি হলো? আমি ভিতরে ঢুকলাম এবং দেখলাম সবাই শ্রেণীকক্ষে চলে গেছে। সে ফাউন্ড, খুঁজে ফেলো, গন টু স্কুল, হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে চলে গেছে। I walked into my classroom and found a seat. আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে নিলাম। After some time a teacher came and warmly greeted us. কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণ অভিবাদন জানালেন, গ্রেট করলেন, কেমন অভিবাদন জানালেন। I found the students very friendly in my new class. আমার নতুন শ্রেণীর শিক্ষার্থীর অত্যন্ত বন্ধুসুলভ ছিল। ওকে, এখন আমরা নেক্সট একটু দেখি। নেক্সট কি আছে? B1 এ চুজ দ্য রাইট আনসার। এখানে সঠিক উত্তরটি খুঁজে বাইর করতে হবে। এই যে দেখো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। প্যাসেজটি কি সম্পর্কে? নাম্বার এ, হু টুক তরুণ টু স্কুল এট ফার্স্ট ডে। তারপরে আরো হলো, হাউ তরুণ felt on the school first day in school and why he felt so. Number C, what happened in the school on the first day. তাহলে প্রথম সেন্টেন্সটি হলো হু টুক তরুণ, অর্থাৎ at the passage about, এই প্যাসেজটা কি সম্পর্কে? হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, তরুণ প্রথম দিন বিদ্যালয়ে খেয়ে নিয়ে গিয়েছিল, এটা সম্পর্কে। হাউ তরুণ felt on the first day in school and why he felt so. বিদ্যালয়ে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন এমন অনুভব করেছিল, নাকি এইটা। What happened in the school on the first day. বিদ্যালয়ে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল, প্রথম দিন বিদ্যালয়ে কি ঘটেছিল। তাহলে আমাদের কারেক্ট আনসারটি হবে এইটাই। এই যে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমরা এটা ঠিক চিহ্ন দিয়ে দিব। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এটা ভালোভাবে পড়েছি, তোমরা অংশগ্রহণ করেছো এবং খাতায় লিখেছো। এরপরে আমরা যাই নাম্বার B2, ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ ওয়ার্ড এ ওয়ার্ড ফ্রম কলাম বি। আমরা এটা কলাম এ কলাম বিটা এখন একটু ফিল আপ করে দেখব। ওকে, প্রথমে লেখা আছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংটা কি হবে? ইন্টারেস্টিং মানে কি? মজার, আনন্দের, মজার। তাহলে এখানে হবে, সঠিকটা হবে অ্যামেজিং। সঠিকটা হবে কি? অ্যামেজিং। তারপরে এরপরে আছে প্রেটেন্ট। প্রেটেন্ট অর্থাৎ দৌড়া যায়, ভীত ধরনের দৌড়া যায়। তাহলে প্রেটেন্টটা কি হবে? অ্যাপ্রেড। তোমরা খাতা খুলে খাতায় লিখে নাও, নতুবা খাত পেন্সিল দিয়ে টেক্সট এর উপর দাগিয়ে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা। হ্যাপি, হ্যাপি মানে খুশি, তাহলে গ্লাড। ওকে, তারপরে এক্সাইটেড মানে হচ্ছে রোমাঞ্চিত বা উত্তেজিত, কোনটা হবে? থ্রিলড। ওয়ার্মলি কি হবে? লাভলি, লাভিংলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো এবং লিখে নিছো। এখন আমরা দেখব নাম্বার বি। নাম্বার B3-তে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল and how you felt happy, frightened, thrilled or shy, work in groups. এখানে গ্রুপে কাজ করার জন্য বলা হচ্ছে। ওকে, তো এখানে বলা হচ্ছে খুশি, ভীত, রোমাঞ্চিত নাকি লাজুক সে সম্পর্কে বলো, দল বেঁধে কাজ করো। এটা হচ্ছে কাজ, এই কাজটা তোমাদের করতেই হবে। কিভাবে করবে? প্রথম একজন স্টুডেন্ট বলবে, with whom did you go to school on the first day? এটার বাংলা হচ্ছে
প্রথম দিন তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিলে? তারপর দ্বিতীয় স্টুডেন্ট বলবে আই ওয়েন্ট উইথ মাই মাদার, আমি আমার মার সাথে গিয়েছিলাম। তারপর আরো তৃতীয় স্টুডেন্ট বলবে হাউ ডিড ইউ গো টু স্কুল, তোমরা বিদ্যালয়ে কিভাবে গিয়েছিলে? তারপর আরো চতুর্থ স্টুডেন্ট বলবে উই ওয়েন্ট টু স্কুল বাই এ রিক্সা, আমরা রিক্সায় চড়ে গিয়েছিলাম। তারপর আরো পঞ্চম স্টুডেন্ট বলবে হোয়ার ইউ লেট ফর স্কুল, তোমার বিদ্যালয়ে আসতে কেন দেরি হয়েছিল? নো আই ওয়াজ নট লেট, না আমার দেরি হয়নি। আরেকজন স্টুডেন্ট বলতেছে হাউ ডিড ইউ রিচ ইউর ক্লাসরুম, তুমি কিভাবে তোমার শ্রেণীকক্ষে বসলে? মাই ক্লাস টিচার টুক মি উইথ হিম, আমার শ্রেণীকক্ষে আমাকে স্যার সাথে নিয়ে গিয়েছিল। হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে, ওই দিন তুমি কেমন অনুভব করেছিলে? আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড থ্রিলড, আমি ওই দিন খুবই খুশি এবং রোমাঞ্চিত ছিলাম। তাহলে নাম্বার বির যে ডায়লগটি আমি এতক্ষণ পরে শোনালাম, তোমরা অবশ্যই সাউন্ডটা পজ করে লিখে নিতে পারো। এখন আমার নাম্বার বি দেখি। নাম্বার বি4 লেখা আছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল সো। তুমি একটি প্যারাগ্রাফ লিখো বলতেছে এখানে। প্যারাগ্রাফটা হচ্ছে তুমি কেমন অনুভব করেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, এখানে একটা প্যারাগ্রাফ, অর্থাৎ এটা তোমাদের রাইটিং স্কিল বাড়ানোর জন্য এই কাজটা করতে হচ্ছে তোমাদের। ওকে, তো রাইটিং স্কিল বাড়ানোর জন্য এই কাজটা তোমাদের করতে হচ্ছে। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা যদি মনে করো লিখে নিলে ভালো হয় তাহলে লিখে নাও। ওকে, আমি বলে দিচ্ছি। মাই ফার্স্ট ডে at school was very exciting. I went to the school with my mother in a rickshaw. It was 8 a.m. in the morning and the road was free. We reached the school in time. My mother took me to the headmaster room. I felt both excited and frightened. I was talking with my class and classmate. The headmaster called my class teacher. I bade my mother goodbye and went to the classroom with my teacher. I found my classmates very friendly. It is a memorable day in my life. তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি পজ করে লিখেও নিতে পারো, আর তোমরা শুনেই থাকো। তোমাদের এটার মানে হচ্ছে তোমাদের স্কুলের যে প্রথম দিন তুমি গিয়েছিলে সেই সম্পর্কে তোমার অনুভূতিটা কি তার লেখার জন্য এখানে বলা হয়েছে। নাম্বার সি, read the following poem and complete the lesson with fun and laughter. Let's play. এখানে বলা হচ্ছে কবিতাটি পড়ো এবং মজা ও হাসির মধ্যে দিয়ে সম্পূর্ণ করো। একটা কবিতা দেওয়া হয়েছে এই কবিতাটি। ওকে, তাহলে এই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোনো। লেটস প্লে, চলো খেলি। কেট গ্রিনওয়ে, এটা লিখেছেন কে? কেট গ্রিনওয়ে। আমি আরেকটা মার্ক করে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা অবশ্যই নোটবুকে তোমাদের খাতায় লিখে নিবে। আমি কবিতাটি খুব মনোযোগ সহকারে পড়ে শোনাচ্ছি। স্কুল ইজ ওভার, ও what fun, lesson finished, plane began. Who all run fastest, you or I? Who all are laugh loudest? Let us try. Okay, এটার মানে কি? স্কুল ইজ ওভার মানে স্কুল ছুটি। ও হোয়াট ফান, ও কি মজা। লেসন ফিনিশড, পড়া শেষ। প্লে বিগান, শুরু হলো খেলা। হুইল রান ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুত কে দৌড়াবে? ইউ অর আই, তুমি না আমি। হুইল অর লাভ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে কে? লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছো। এখন আমরা নাম্বার C1 কি পড়া রয়েছে আমরা এখানে একটু দেখি। নোটিস দ্য ইউজ অফ প্রনাউন্সিয়েশন মার্ক ইন দ্য পোয়েম। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চন মার্কস এন্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দ্য প্লেসেস। ওকে, তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি বুঝাচ্ছে?
এখানে বলতেছে যে কবিতাটিতে বিরাম চিহ্ন ব্যবহার লক্ষ্য করো। এসব স্থানগুলোতে কেন বিরাম চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ ব্যবহৃত হয়েছে তা দেখো। তাহলে আমরা কবিতাটিতে নিচের বিরাম চিহ্নগুলো দেখতে পাই। এখানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে ছাত্রছাত্রীদের অত্যাধিক আনন্দ বোঝাতে। বিস্ময়সূচক চিহ্ন এই যে ও ফান। তারপরে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য বোঝানো হয়েছে সবচেয়ে জোরে কে হাসবে কে। প্রশ্নবোধক চিহ্ন বোঝানো হয়েছে। তারপর বাক্যের সমাপ্তি শেষে চলো চেষ্টা করে লেটস ট্রাই ফুল স্টপ বসেছে। তো এভাবেই কিন্তু এখানে এই আনসারটা করতে হবে। এখানে লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এইটা যে কোথায় কোয়েশ্চন মার্ক, কোথায় ফুল স্টপ, আর কোথায় হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এই যে এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। ওকে, এক্সক্লেমেশন মার্ক কোথায় বসবে, কোয়েশ্চন মার্ক কোথায় বসবে, আর ফুল স্টপ কোথায় বসবে সে বিষয়ে এখানে বলা হয়েছে তোমাদের বোঝানোর জন্য। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি সবাইকে আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ইংলিশ ফর টুডে লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল ক্লাস 6 এর আজকের পাঠটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাই বাই।